আপনারা সবাই মনে রাখবেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা ক্ষতি করে? 1, সাওয়াদান ফিল ওয়াজহে, চেহারা কালো করে দেয়। এজন্য নাফরমানের চেহারা লক্ষ পাউডার দিয়েও সোজা রাখতে পারে না, এরপরও দেখলে বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ। বেনাম আমি তো আলহামদুলিল্লাহ সব সময় বলি যে আমারে যদি বলে যে বেনামাজি কেডা কেডা, আমি এমনি খাড় করে দিতে পারবো। এমনি ডগ দেখলেই বোঝা যায়, ডগ দেখলেই বেনামাজির পাষাণের মতো পাথর চেহারা দেখলেই বোঝা যায় এটা বেনামাজি, কারণ চেহারা পাথর হয়ে যায়, চেহারা পাষাণ হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, কালো হয়ে যায়। নামাজি পাউডার দন লাগে না, পাউডার দেন ফেয়ার এন্ড লাভলি ডলন লাগে না। নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু। বাহ, আল্লাহর নবী বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। ইমানদার নিজেকে একই হালাতের উপরে গুনার নাফরমানির এক হালাতে ধরে রাখে না। ইমানদার সে যার ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করে নতুন করে আবার সে আমলের দিকে এগিয়ে যায়, তাকেই বলে মুমিন। 30 বছর ধরে 40 বছর ধরে আপনি একই রকম এক তালে, সেই যে 30 বছর আগ থেকে আপনি মিথ্যার ব্যবসা শুরু করছেন, ওজনে কম দিচ্ছেন, ঠকবাজি করছেন, সুদের ব্যবসা করছেন, তো এটার উপরেই 30 বছর 40 বছর, এটা একজন ইমানদার হইতে পারে না। আজকে 30 বছর ধরে আপনার ঘরে এক তালে প্রতিদিন টেলিভিশন চলে, নাচ গান, স্ত্রী সন্তানরা দেখে একই স্বাভাবিকভাবে বছরের পর বছর, এটা কোনো মুসলমানের ঘর হইতে পারে না, এটা কোনো ইমানদারের পরিচয় হইতে পারে না, এটা কোনোভাবেই স্বাভাবিক। এই যে ভাই বুঝেন নাই এতক্ষণ বাংলা কথা, কি ব্যাপার? এতবার বলার পরে আপনি বুঝেন নাই কথাটা? না না, হে বুট খায় ওই যে ওই ভাই। আচ্ছা, অসুস্থ হইলে তো কথাই নেই, আল্লাহ মাফ করে দেন। তো বললাম যে এক হালাতের উপরে ইমানদার টিকে থাকে না। ইমানদারের হালাত একটার উপরে জমে থাকা গুনাহ। আজকে বয়স 60 বছর, আপনি এখনো এক তালে বিড়ি সিগারেট খাইতেছেন, এটা ইমানদারের পরিচয় হইতে পারে না, মুসলমান এমন হইতে পারে না। এটার কোনো নড়চড়া নাই, পরিবর্তন নাই, এটা কোনো ইমানদার মুসলমানের আখলাক জিন্দেগি হতেই পারে, হতেই পারে। মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ পড়েন না, একই রকম প্রতিদিন, এটা কোনো মুসলমানের পরিচয়। গত 10 বছর 15 বছর ধরে আপনি কখনোই প্রস্রাব করে চলতি পথে পানি নেন না, ঢিলা কুলুক ব্যবহার করেন না, টয়লেট পেপার ব্যবহার করেন না, ভাইয়া এটা কোনো মুসলমান না, এটা কোনো ইমানদারের পরিচয় হইতে পারে। মানুষ হইতে পারে, মানুষ তো কত জাতেরই আছে, ইমানদার মুসলমান এমন হয় না। গুনার উপরে জমে থাকে না, আল্লাহর নাফরমানির উপরে মজবুত থাকে না। ইমানদার মানেই হলো প্রতিনিয়ত যে লক্ষ্য করে আমার আজকের হালাত কি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলেন তোমরা প্রত্যেকেই ইমানদার, খেয়াল করো, হিসাব করো, লক্ষ্য করো, আজ দুনিয়া, আগামীকাল কিয়ামত। তো আজকের দুনিয়া থেকে আগামীকালকের কিয়ামতের জন্য তুমি কি পাঠাইছো, আজকে সারাদিনের হিসাব বলো। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে তুমি বলো আজকের সারাদিন। আজকে আমি আমার বাসার সামনে ফজরের নামাজ আমার বাসার সামনের মসজিদে জামাতের সাথে পড়ছি, জুমার নামাজ আমি আমার মসজিদে নামাজ পড়াইছি ফরদাবাদ, আসরের নামাজ আমি বাঞ্ছারামপুর
এক জায়গায় যেখানে আমার বয়ান ছিল মাগরিবের নামাজের পরে আজকে, ওইখানেই আমি আসর মাগরিব 2 ওয়াক্তই জামাতের সাথে নামাজ পড়ছি। এরপরে বয়ান শেষে ওইখানেই এশার নামাজ জামাতের সাথে পড়ছি। এরপর এখানে আসছি, বাসায় সকালবেলা বাজার করে দিছি, বিবি বাচ্চার খোঁজ খবর নিছি, কাজের মিস্ত্রি কাজ করতেছে তার সাথে কথাবার্তা বলছি, ছোট ভাইকে টাকা পাঠাইছি, মার সাথে কথা বলছি, কিছু কিতাব পড়ছি, তাসবিহাত পড়ছি, আর এমনিতে অনেকের সাথে কথাবার্তা হয়েছে। সামান্য কিছু খরচ ছিল কোম্পানিগঞ্জ থেকে, এখন কিনছি। এই তো আজকে সারাদিনের আমার হিসাব, সহজ হিসাব। এখান থেকে নাফরমানি কি বলে বুঝেন নাই কথা? নাফরমানিটা কি বলেন হিসাবটা? আলহামদুলিল্লাহ আমি বললাম, আমি আমারটা জানি, এই জন্য আমি আমারটা বললাম, আপনি আপনারটা বলেন। 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ছি, আলহামদুলিল্লাহ। আপনি বলেন। যুবক ভাই তুমি বলো, তোমার জিন্দিগির হালাত বলো, জিন্দিগির অর্জন বলো, তুমি পরিচয় দাও তুমি মুসলমান। তোমার ভোটার আইডি কার্ডে লেখা তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা তুমি মুসলমান, তোমার টিকা কার্ডের মধ্যে লেখা তুমি মুসলমান, তোমার ধর্ম ইসলাম। তুমি বলো ভাই, বাপ আপনারা বলেন। এজন্য ভাবা দরকার। ওয়ালতানজুর, আল্লাহ তাআলা বলে লক্ষ্য করো, নাফসুন, প্রত্যেকেই একজন একজন কি পাঠাইছো আজকের সারাদিন থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে, বিবেকবান সে, বিচক্ষণ সে, যে তার নিজের নফসের হিসাব রাখে, জিন্দিগির হিসাব করে, এবং ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সেই বুদ্ধিমান। নবীজি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সে বুদ্ধিমান। এরপরে বলেন, ওয়াল আজিজ মান আতবা নাফসুহু হাওয়াহা। নবীজি বলেন, সে অক্ষম, অপদার্থ, অথর্ব ওই ব্যক্তি যে সব ব্যাপারে নিজের মনের চাহিদা মতো চলে। কিরে ভাই এখানে দাঁড়াইয়া পেশাব করলেন কেন? আমার ইচ্ছা, মন চাইছে। এই যে ভাই আপনি এভাবে সারাদিন নেশা করছেন কেন? আমার ইচ্ছা। আপনার অসুবিধা কি? আপনি মেয়ের পিছনে ঘুরছেন কেন? যুবক ভাই আপনার সমস্যা কি? এটা আমার ইচ্ছা। আপনি অবৈধ রোজগার করছেন কেন? আমার ইচ্ছা। আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গানের আওয়াজ শোনা যায় কেন? আপনার সমস্যা কি? আমার ইচ্ছা। এই যে কথায় কথায় যার আচরণ, আমার ইচ্ছা, আমার মন চাইছে, এটা আল্লাহর নবী বলেন এটা অথর্ব, এটা অপদার্থ, এটা অপদার্থ, এটা নফসের গোলাম, নফসের কৃতদাস, চাহিদার কৃতদাস, হাইওয়ান আর জানোয়ারের জিন্দিগি এটা। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তামান্না আলা আল্লাহ। আর নবীজি বলেন, চলে তো নিজের মন মতো, আশা করে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। মুখে বিড়ি, আল্লাহ ভরসা। কিটা কি আল্লাহ ভরসা? কি ঘটনা? কি কিসের উপরে আল্লাহ ভরসা করে? উপার্জন হারাম, পকেটে সুদের টাকা, আল্লাহ ভরসা। হুজুররা যত কয় এত না, হুজুররা যত কয় এত না। তো হুজুররা যে দূর কয় এর অর্ধেক নাকি? কথা বলেন না, অর্ধেক। আপনি অর্ধেক ফিরে খেতে পারবেন হাসরের ময়দানে। এই জন্য বাপ, এটা ভাবা দরকার। আল্লাহ নবী বলছেন সে অপদার্থ, অক্ষম, যে নিজের মনের চাহিদা মতো চলে
আর আল্লাহর ব্যাপারে আশা করে, আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা বলে নাই, আল্লাহ বলে নাই আমার বান্দা তুমি মদ খাও আমি ভরসা, তুমি জুয়া খেলো আমি ভরসা, তুমি উলঙ্গ ছবি দেখো আমি ভরসা, তুমি নারীর পিছনে হাঁটো আমি ভরসা, তুমি জিনা ব্যভিচারের পিছনে চলো আমি ভরসা। খোদার কসম এটা আল্লাহ বলে নাই, নবী বলে নাই, কোরআন বলে নাই। আল্লাহ তাআলা বলছে তওবা করো, গুনাহ ছেড়ে দাও, পেছনের গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, আমার কাছে মাফ চাও, আমি ভরসা, আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব, এটা আল্লাহ বলছে। এজন্য বাপ জিন্দেগির উপরে রহম করে, একজন একজন করেই ভাবেন আপনার জীবন মানুষের জীবন কিনা, মুসলমানের জিন্দেগি কিনা, এটা ভাবেন। এই ভাবনাটা তৈরি করার জন্যই, এই অনুভূতিটা জাগানোর জন্যই আমার বলা। বিশ্বাস করে আমি প্রতিদিন বলি যে আমি ব্যক্তিগতভাবে বক্তাও না, ওয়াইজও না, মাঠ কাঁপানো দেশ কাঁপানো এমন কিছু না। আমি ব্যক্তিগতভাবে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম বলছেন, মৌলানা চলেন সবাই বক্তা হোক, আমরা দুইজন আখিরাতের ফেরিওয়ালা হই, ফেরিওয়ালা হই, আমরা আখিরাত ফেরি করি, কবরের কথা ফেরি করি, পরকাল ফেরি করি। আল্লাহর বান্দাদের দিলে দিলে, আল্লাহর বান্দাদের কলিজায় এ কথা জাগাইতে চাই যে বন্ধু এখানেই শেষ না, তুমি যেটা মনে করছো এটা না, তুমি মনে করছো এটাই শেষ। এই রাত, এই দিন, এই সকাল, এই দুপুর, এই হায়াত, এই আনন্দ, এই খুশি, এই বেদনা, এই উপার্জন, এই খানা, এই বাথরুম, এই খাদ্য খাবার উপভোগ, এটাই শেষ না, না এটা কিছুই না। আল্লাহ তাআলা কোরআনে বলছে এটা বেঈমানের কথা, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। কোরআনে আল্লাহ বহুবার বলছে এই কথা, যে কাফের এটা বলে, বেঈমান এটা বলে যে জীবন কেবল দুনিয়ারটাই, এটাই দুনিয়ার, এটাই জীবন, খাও দাও ফুর্তি করো, এটাই জীবন। আল্লাহ বলে এটা কাফের কথা, ইমানদারের কথা, এটা কোনো মুমিনের কথা না, মুসলমানের কথা না। এই জন্য ভাই প্রত্যেকে নিজের চেহারা, সুরত, চলা ফেরা, জিন্দেগির উপরে দেখেন, আপনি আপনাকেই দেখেন, ডানে বামে দেখেন, আপনি আপনাকে নিয়ে ভাবেন আপনার এই জীবন ইসলামের সাথে কি কতটুকু মিল রাখে, মুসলমানের পরিচয় ধরলে কতটুকু মিল রাখে। এই বুঝ, এই অনুভূতি, এই সচেতনতা, এটা জাগ্রত করা, এটাই আমাদের মাকসাদ। যে নিজের আত্মপরিচয় দেখেন, আপনি বলেন একজন মুসলিম, আপনি পৃথিবীবাসীর কাছে পরিচয় দেন। যুবক তুমিও পরিচয় দাও ভাই, এই চুল, এই লেবাস, এই পোশাক, এই বেহায়াপনা, এই অশ্লীলতা, এরই নাম মুসলমান, এটা তুমি বলতে পারবা কিনা কাউকে? বলেন, আমরা বলতে পারবো কিনা, কাউকে দেখাইতে পারবো কিনা মুসলমানের নমুনা কি? আজ আমাদের সমাজের চতুর্দিকে নমুনা দেখানোর মতো মুসলমান বড় অভাব, বড়ই অভাব, বড়ই অভাব। এজন্য এই মাহফিলগুলো, এই ওয়াজগুলো, এই নসিহতগুলো রসমি, প্রথাগত কোনো কিছু না, যে একটা প্রথা তারা করছে দেখে আমরাও করলাম, অমুকে করছে দেখে আমরাও করলাম, প্রতি বছর করি দেখে এবারও করলাম, না করলে মানুষে কি বলবে, এবার না করলে কেমন দেখা যায়, কোন রকম হইলে ছোট মোটো হুজুর দিয়ে হইলো চালু রাখো বিষয়টা, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত সংবং কথা, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো ফিকির তৈরি করা, চেতনা তৈরি করা, অনুভূতি তৈরি করা, বিবেক জাগ্রত করা, বিবেক জাগানো, নিজের সংশোধনের ফিকির করা, এটাই মূল মাকসাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সমস্ত নবী তাদের নিজ নিজ কওম উম্মতকে দাওয়াত দিয়ে ওনারা লাস্টে একটা কথা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু,
হে আমার কওম সম্প্রদায়, দিবানিশি তোমাদেরকে যা দাওয়াত দিচ্ছি বলছি, এই বলার পেছনে উদ্দেশ্য একটাই, তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের পরিবর্তন চাই, তোমাদের সংশোধন চাই। তোমরা ভুলে গেছো আল্লাহকে, আখিরাতকে, কবরকে, পরকালকে, মৃত্যুকে, হাসরের মাঠকে, মিজানের পাল্লাকে, আমল নামার খাতাকে, ফুলসিরাতকে তোমরা ভুলে গেছো। এই অবস্থার সংশোধন চাই, তোমাদেরকে জুড়ে দিতে চাই আল্লাহর সাথে, আখিরাতের সাথে, পরকালের সাথে। এটাই হলো সমস্ত নবীর বলার দাওয়াতের মাকসাদ। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামেরও উম্মতের যুগে যুগে এটাই মাকসাদ। আপনাদেরকে স্মরণ করায় দাও যে জিন্দেগি যেভাবে চালাচ্ছেন এটাই আসল জিন্দেগি না। যে জীবন আখিরাতের দিকে চলে, যে জীবন জান্নাতের দিকে চলে, যে জীবন আল্লাহ তাআলার বন্দেগীর দিকে চলে, যে জীবন গোলামির দিকে চলে, আল্লাহর কসম এটাই মানুষের জীবন, এটাই ইমানদারের জীবন, এটাই ইমানদারের জীবন। আমার কথা পরিষ্কার, আমি এক কথারই ফেরিওয়ালা, আমার কথা স্পষ্ট। আমি তো পরিষ্কার বলি, যে কপালে সেজদা নাই, আরে যুবক, যার কপালে সেজদা নাই তুমি মানুষ না। সোজা কথা আমি বললাম, তুমি মানুষ না। ফজরের নামাজ যারা পড়ো না, আমি বললাম রাস্তার কুত্তার লগে তোমারে মিলাইয়া দেখো তোমার সাথে তার কোনো তফাৎ আছে কিনা। তুমি দেখো, কুত্তার লগে দেখো, রাস্তার কুত্তার সাথে একবার দেখো, তোমারে আলাদা মনে হয়নি না একরকম মনে হয়? হ্যাঁ, আমি বললাম তুমি দেখো কোনো পার্থক্য আছে কিনা। ওই জানোয়ার সেজদা ছাড়া জাগ্রত হয়, তুমিও সেজদা ছাড়া জাগ্রত হলে। জিন্দেগীর ব্যবধান কোথায়, পার্থক্য কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, ফিকির দান করে। প্রতিটা যুবক ছেলে শক্ত, সামর্থ্যবান, শক্তিশালী, পূর্ণ দেহের অধিকারী। এই অবস্থায় তার আমল ছুটবে কেন, নামাজ ছুটবে কেন? দুর্বল, অসহায়, পঙ্গু, বিকলাঙ্গ, বৃদ্ধ, মাজুর ইত্যাদি হইলে না ভিন্ন কথা ছিল। তাগড়া জওয়ান, শক্ত সামর্থ্য জওয়ান, তার সেজদা ছুটবে কেন? কি কারণ হইতে পারে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে দাহর, অথবা সূরাটির আরেকটা নাম হলো সূরায়ে ইনসান। এই সূরার প্রথম 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময় এই 3টা আয়াত আপনাদের সামনে পেশ করেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। 29 নম্বর পারা, 76 নম্বর সূরা, সূরায়ে দাহর অথবা ইনসান সূরাটার নাম। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে, এই আমরা যারা এখানে বসা, আমাদের প্রত্যেকটা মানুষকে, আমাদেরকে আল্লাহ তাআলা এই যে পৃথিবীতে এনেছেন, মায়ের পেট থেকে বের করছেন, এই আনার পেছনের গল্প, পেছনের ইতিহাস আল্লাহ নিজে শুনাইছেন। এই প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাই দিছেন, তুমি ছিলে কি, আমি তোমাকে করেছি কি, তুমি কোত্থেকে, আমি তোমাকে কোথায় আনছি, তুমি আমি আল্লাহ থেকে শোনো। শোনো, আত্মকাহিনী বলছে আল্লাহ, তোমার আত্মকাহিনী, আমার আত্মকাহিনী। ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে রচনার মধ্যে বাংলা রচনা পড়ছিলাম, একটি বট গাছের আত্মকাহিনী, একটি রুটির আত্মকাহিনী। ছোটবেলায় আমরা এটা রচনা লিখছিও, অর্থাৎ একটা রুটি যেটা আমি মুখে দিচ্ছি, একটা রুটির টুকরা, তো ওই রুটিটা আমাকে বলতেছে যেন যে জানো, এই এক টুকরা রুটি তোমার মুখ পর্যন্ত আসবার আগে আমাকে কতগুলো ধাপ অতিক্রম করে এখানে আসতে হয়েছে জানো, শোনো সেই ঘটনা। একটি বট গাছ
যার ছায়ায় এখন 100 মানুষ ছায়া নিচ্ছে, তো সে যেন ওদেরকে বলতেছে, শোনো, একটা ছোট্ট দানা, সেই ছোট্ট দানা থেকে আমি এই বিশাল বটগাছ হতে আমাকে কত রাত, কত দিন, কত প্রহর অতিক্রম করে এই অবস্থায় পৌঁছতে হয়েছে, সেই গল্প শুনবা, শোনো। এইটারে কয় বটগাছের আত্মকাহিনী, রুটির আত্মকাহিনী। ঠিক এখানে আল্লাহ তাআলা আমাদেরকেও বলছে, বান্দা তুমি কি জানো, প্রথম কথাটা খেয়াল করে, প্রথম আল্লাহ তাআলা বলেন, আমি যখন ফয়সালা নিলাম তোমাকে সৃষ্টি করব, আমি যখন সিদ্ধান্ত নিলাম তুমি আনিসকে আমি আল্লাহ বানাবো, তখন তোমার নামে, তোমার জন্য তোমার বাবার বীর্যের যেই ফোঁটাটা নির্ধারণ করেছি আমি আল্লাহ, সেই ফোঁটা, সেই শুক্রাণু আমি আল্লাহ মায়ের রেহেমে, মায়ুর জরায়ুতে আমি আল্লাহ তাআলা স্থানান্তর করেছি। অসংখ্য অগণিত শুক্রাণু নষ্ট হয়ে গেছে, তার মধ্য থেকে আমি আল্লাহর ফয়সালাকৃত একটি ফোঁটা, সেটাই সিদ্ধান্ত করে তোমার নামে, তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওই শুক্রাণু, ওই বীর্যের ফোঁটাটা, এইটার তৈরির পিছনে আমি আল্লাহ গোটা পৃথিবীর আমার এই সৃষ্টি শক্তি যা, সবটা ব্যয় করছি, সবটা ব্যয় করছি। এই আসমান, এই জমিন, এই চাঁদ, এই সূরজ, এই গ্রহ নক্ষত্র, এই রোদ বৃষ্টি, আলো বাতাস, শীত গ্রীষ্ম, এই ক্ষেত ফসল, ফল মূল, বৃক্ষ লতা, পানি, সাগর নদী, সব কিছুর মধ্যেই ছড়িয়ে ছিল তোমার খাদ্যের উপাদান। আপনি বলেন, আমি আজকে যেই লোকমা ভাত খাইলাম, ভাতের ওই লোকমার চাউল, এই লোকমার তরকারিগুলো, এর উপাদানগুলো বা এগুলো পৃথিবীর কোনখান থেকে কোন দিকে আসছে, কোনখান থেকে কোন দিকে গেছে, আমরা কেউ জানি? কথা বলেন না, জানি আমরা? তাইলে আপনার খাবার, আপনার চাউলটা, এটা তো আপনার এই পয়া পাথরের ক্ষেতের থেকে আসে নাই, সেটা তো শুধুই আল্লাহ জানে কোনখান থেকে আসছে, কোনখান থেকে আসছে, পৃথিবীর কোন প্রান্ত থেকে কোনখানে আসছে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি শুধু এইটা ভাবো, তোমার খাবারের এক এক লোকমা, তোমার তরকারির এক এক লোকমা, তোমার পানির এক এক ঢোক, তোমার দুধের এক এক ঢোক, এই সবটা আমি আল্লাহ তাআলা এই বিস্তীর্ণ পৃথিবী সাজিয়ে এরপরে তৈরি করেছি। সেই তৈরিকৃত খাদ্য পানীয় থেকে তোমার জন্য এক ফোঁটা বীর্য নির্ধারণ করছি। তাইলে তোমাকে সাজাইতে গিয়ে, তোমাকে বানাইতে গিয়ে পৃথিবীর কেউ জানতো না, তুমিও জানতা না, কোথাও তোমার নামে উল্লেখ ছিল না, এই ক্ষেত, এই গাছ, এই ধান, এই চাউলটা অমুক মানুষের জন্য নির্ধারিত, কেউ জানে না, কেউর কাছে উল্লেখ নাই। আল্লাহ তাআলা বলেন, এই ছিল তোমার একটা দীর্ঘ, কত আগের থেকে তোমারে বানানোর পরিকল্পনা, কত দিন থেকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর এই খাদ্য ফসল তোমাকে বানাবার জন্য সাজিয়েছি, এটা কেউ জানে না, জানি শুধু আমি আল্লাহ। তাইলে দীর্ঘ একটা সময় তুমি মায়ের রেহেমে আসবার আগে, মায়ের জরায়ুতে তুমি আসবার আগে, এর আগে দীর্ঘ লম্বা একটা সময় পৃথিবীতে তোমার নাম, নিশানা, অস্তিত্ব, আলোচনা কেউ জানতো না, কারো কাছেই বর্ণনা ছিল না। এটাই প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, প্রতিটা মানুষের জীবনে অতিবাহিত হয়েছে কি একটি দীর্ঘ সময়, লম্বা যুগ। কেমন? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে ছিল না উল্লেখ করার মতো কোনো বস্তু। পৃথিবীর কোথাও আমার নামে সিদ্ধান্ত ছিল না, আমার নামে কোনো কাগজপত্র, দলিল, দস্তাবেজ কিছুই ছিল না। আল্লাহ তাআলাই বলেন, আমি এই বিস্তীর্ণ খাদ্য ফসলের মাঠ থেকে তোমার জন্য বরাদ্দকৃত বীর্যের ফোঁটাটা আমি গুছাইয়া তৈরি করে নির্দিষ্ট জায়গায় এনে পৌঁছাইছি। কেউ জানতো না কোত্থেকে আসলো, কি হলো, কিভাবে আসলো, কেউ জানে না। সেই আম্মাযকুরা,
উল্লেখ করার মতো বস্তু ছিল না তুমি। তোমার নাম গন্ধ কিচ্ছু ছিল না, তোমার বংশ পরিচয় কিছুই ছিল না। কোথায় আসবা, কোন বংশে আসবা, কোন বাবার ঘরে আসবা, কোন মার রেহেমে আসবা, কেউ জানতো না। আল্লাহ বলে শুধু আমি জানতাম, আমি শুধু জানতাম। এরপর আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আয়াত, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি সেই অনস্তিত্ব থেকে, অনুল্লেখ বিষয় থেকে আমি আল্লাহ তাকে বানিয়েছি মানুষকে মিশ্র বীর্যের ফোঁটা থেকে, স্বামী আর স্ত্রীর মিশ্র বীর্যের থেকে আমি আল্লাহ তাআলা, শুক্রাণু থেকে আমি আল্লাহ তাআলাই মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ, এখানে আমি এনেছি এতটুকুতে। এরপরে আল্লাহ বলেন এবার তুমি আবার ভাবো, আবার গল্প শোনো যে মায়ের রেহেম থেকে, শুক্রাণু আর বীর্যের ওই এক ফোঁটা থেকে একটানা 9 মাস আবারও কাউকে না জানাইয়া, কাউকে না দেখাইয়া, কাউরে কিছু জিজ্ঞাসা না করে আমি একাই আমার ফয়সালায়, আমার সিদ্ধান্তে আমি আল্লাহ ধীরে ধীরে এক ফোঁটা, এক জাররা, এক বিন্দু পানির মতো এক ফোঁটার উপরে তোমার মতো এক সুন্দর মানুষের ধীরে ধীরে আকৃতি দান করেছি। এই ফোঁটা পানির উপরে আমি কাজ করেছি। তারপরে সেখান থেকে ধীরে ধীরে হাত, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলা বানাইছি, আমি করেছি এটা। বান্দা কোনোদিন তোমার মাকে জিজ্ঞাসা করো, আমি কোনোদিন তোমার মাকে বলি নাই মা তোর ছেলের নাক লাগাবো এখন কোনখানে লাগাইতাম, জিজ্ঞাসা করছে কোনোদিন? তোর ছেলের কান লাগাবো এখন মা কোথায় লাগাতাম? দা তোকে বানিয়েছিও আমি, তোকে সাজিয়েছিও আমি সাজাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ তাআলা বলে তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলা যেভাবে চেয়েছি সেভাবেই তোমাকে আকৃতি দিয়েছি। কেউ সাদা, কেউ কালো, কেউ ফর্সা, কেউ একদম কালো, কেউ কুচকুচে কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ স্বাস্থ্যবান, কেউ হ্যাংলা। আল্লাহ তাআলা বলেন এই বৈচিত্র্যময় আকৃতি দিয়ে আমি আল্লাহই তোমাকে বানিয়েছি, মানুষকে বানিয়েছি, আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন এবারে পুরা বিষয়টা একেবারে প্রথম থেকে সেই খাদ্য, সেই ফসল, সেই দানা, যা কিছু তোমার জন্য সৃষ্টির উপাদান আমি জমিনে ছড়িয়ে সেটাকে একত্রিত করে বীর্যের ফোঁটা, সেখান থেকে ধীরে ধীরে রক্তের টুকরা, সেখান থেকে গোশতের টুকরা, সেখান থেকে হাড্ডির খাঁচা, সেখান থেকে গোশতের আবরণ, সেখান থেকে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করা। আল্লাহ বলেন এই সবটা কাজ আমি আল্লাহ একাই করেছি। দোস্ত ভাবেন আপনি, রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর অস্তিত্ব দিতে গিয়ে মালিককে কি পরিমাণ ইন্তজাম করতে হয়েছে, কি পরিমাণ ব্যবস্থাপনা করতে হয়েছে। আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ মহব্বত করে সাজিয়েছে। আপনারা আমরা সবাই জানি আমরা আল্লাহ তাআলার শক্তিটা কেমন, আল্লাহর কুদরতটা কেমন। আল্লাহ তাআলা বলেন আমার কুদরত কেমন জানো? আমার কুদরত হলো আমি যদি কোনো কিছুকে বানাইতে চাই, করতে চাই, তাহলে আমি আল্লাহ শুধু বলি কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তাহলে আমি সেই সত্তা, আমি সেই মালিক যে মালিক চাইলে পলকের মধ্যে কুন বললেই হয়ে যায়। তাহলে তোমার মতো একটা মানুষকে বানাইতে গিয়ে আমিও তো ইচ্ছা করলে কুন বললেই হয়ে যেত সাথে সাথে, কিন্তু আমি আল্লাহ তাআলা ওইভাবে না বানাইয়া নিজের মহব্বতের সবটুকু দিয়ে 9 মাস টানা তোমারে মায়ের রেহেমে নিজের হাতে ড্রয়িং করে করে আমি সাজিয়েছি। তোমার মাঝে আমার প্রচন্ড মায়া, তোমার পুরা দেহে আমার কুদরতি হাত বিছানো আছে, আমি সাজাইছি। এই এক বুঝ যদি আমি বুঝতাম, আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতাম না। কোরআন কারীমে আরেক জায়গায় আছে, এটাই আল্লাহ তাআলা বলছেন
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, হে ইনসান, আজ তুমি কার কথা ধরে, কাকে পেয়ে আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মাওলা আমাকে ত্যাগ করে সরে গেলে? আমার চাইতে উত্তম কাকে পেলে? সারাদিনে একটা সেজদা দাও নাই বান্দা, বলো তো তাইলে আমার চাইতে উত্তম কাকে পেয়েছো? সারাদিনে একবার এই জবানে আমি মালিকের নাম নেও নাই, বলো না বান্দা আমার চাইতে ভালো কাকে পেলে? কেন আমাকে ছেড়ে দিলে? মা গাররাকা, কে তোমারে ধোকা দিল? কে দিল ধোকা ভাইয়া? ছেলেরা তোমরা বলো না বাপ, এই মুসলমানের বাচ্চা বলো না কেন? যারা সেজদা করলা না, আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না, কেন বাপ? কেন? আল্লাহকে ভুলে কাকে পেলা? মোবাইলের ওই নর্তকী না, মোবাইলের ওই উলঙ্গ ছবি, সে কি দিল তোমারে? সিনেমার নায়িকা তোমারে কি দিল? রাস্তার বেহায়া মেয়ে তোমার জীবনে কি দিল? বলে জিনা, বেবিচার, উলঙ্গ দৃশ্য, নাচ গান, গেমস, ফুর্তি, কি অর্জন হলো পৃথিবীতে? জীবনের উপার্জন কি আমার? বলে কে বুঝাবে ছেলেদেরকে? কে বুঝাবে? কে বুঝাবে আমার এই সন্তানদেরকে যে এরা এই গুনাহ কিছু দেয় না, গুনাহ নিয়ে যায়, জীবন নষ্ট করে, যৌবন নষ্ট করে, শরীরের সক্ষমতা নষ্ট করে, যৌবনের শক্তি নষ্ট করে। প্রতিটা উলঙ্গ ছবি, প্রতিটা নর্তকীর নাচ, প্রতিটা জিনা ব্যভিচারের দৃশ্য, প্রতিটা মেয়ের পিছনে ঘোরা, প্রতিটা অবৈধ প্রেমের স্বপ্ন দেখা, এটা যৌবন নষ্ট করে, যৌবনের শক্তি নষ্ট করে। যার ফলে আমি তো প্রতিদিন বলি, আমার স্পষ্ট অসংখ্য যুবক এই অপাত্রে নিজের যৌবন নষ্ট করার কারণে, অসভ্য সেনা ব্যভিচার আর উলঙ্গ ছবির দৃশ্য দেখার কারণে অল্প সময় ব্যবধানে তাগড়া জওয়ান, কিন্তু একটু ফর ফর ফ্যান আলগি দেয়, ফ্যান টানে। বুঝেন নাই? প্যান্ট টানে কেন? প্যান্ট পরে যায়, প্যান্ট পরে যায়। আলহামদুলিল্লাহ, কোন আলেমে দিন, কোন মাদ্রাসার তালেবে এলেম কোনদিন পায়জামা টানে না। কথা বোঝেন নাই? হ্যাঁ, গুনাহ, নাফরমানি, উলঙ্গপনা, বেহায়াপনা তার যৌবন শেষ করে দিছে, শরীরের সক্ষমতা নষ্ট করে দিছে, নষ্ট করে দিছে। হ্যাঁ, এজন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি ভাবো তো তোমাকে বানাতে গিয়ে আমার কি পরিমাণ ইন্তজাম গেছে, অথচ তুমি করছোটা কি? করছোটা কি বলেন? এক এক যুবক যৌবনের শক্তি পেয়ে আল্লাহর সাথে নাফরমানি করছেন, আল্লাহর সাথে নাফরমানি। ভাইয়া, আল্লাহ পাক যদি 1 ঘন্টার মধ্যে 4 বার শুধু টয়লেটে নেয়, ফ্যাটে যদি ফ্যাট খারাপ হয় শুধু 1 ঘন্টার মধ্যে, তাইলে এই দাপট, এই মাতবরি, এই মাস্তানি সব মিনিটের মধ্যে সমান। তাইলে বেটা বর্বর, মাত্র 4 থেকে 6 বার পায়খানায় গেলে তোর শরীরে কোনো বল থাকে না, তুই অহংকার করো কিভাবে? কথা বলেন না কেন? তো তুই অহংকার করলি কেমনে বেটা? তুই যে পায়খানার কাছেই দুর্বল, শরীর থেকে পায়খানা না বাইরেছে, আতফাও কি খুললে গেছিনি, তুমি হুইতালে লাগা। কথা বলেন না কেন? হুইতালে কেন? ওরসেলাইন খাও কেন? আল্লাহ তাআলার দয়া, তোমার নেতা না, তোমার মাতবর কেউ না, তোমার শরীরের শক্তি আল্লাহ তাআলা টিকায় রাখে। আল্লাহ নালে তোমার যখন পেট খারাপ হয় তো তোমার নেতারে কখন আলগি দিয়ে ধরতো? কথা বলেন, তাকে বলো। অতএব আল্লাহকে চেনা উচিত। যেটুকু সক্ষমতা, যেটুকু সুস্থতা, যেটুকু সবল, আর আল্লাহর দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন দুফিন। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি প্রথম তোমাকে বানিয়েছিলাম দুর্বল,
মায়ের পেট থেকে যখন তুমি বের হয়েছ তুলতুলে নরম ছিলা, হাত পাও চোখ নাক কান নরম ছিল তোমার। হ্যাঁ, তুমি খুব বেশি নাড়াচাড়াই করতে পারতা না। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, ধীরে ধীরে আমি আল্লাহ সেই দুর্বল দেহে আমি তোমাকে দিয়েছি কুওয়াত, শক্তি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আল্লাহ বলেন আবার কিছুদিন পর আমি সেই শক্তি সামর্থ্যবান শরীরটাকে আবার পুনরায় বানায়া ফেলি দুর্বল এবং বৃদ্ধ। ঠিক কিনা বলেন? আজকে যে ওই যে চাচা, এই যে মুরব্বী চাচা, এই যে বৃদ্ধ আজকে উনি, আজকের এই শরীর, এই যে দুর্বলতা ওনার শরীরের, এটা কি গত 30 বছর আগে এমনই ছিল? বলেন চাচা, আপনি বলেন, 30 বছর আগে আপনি এমন ছিলেন? এমন ছিলেন। আজ আপনি দুর্বল হয়ে গেছেন, আজ আপনি দুর্বল হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন এই শক্তি কুওয়াত আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। আমার দেওয়া সেই শক্তি, আমার কাছে কিছুই পেলাম না বান্দা, আমার দেওয়া এই সামর্থ্য, আমি একটা সেজদাও পেলাম না, আমি একটা বারো জবানে আমার নামটা শুনলাম না। কি পরিমাণ কষ্ট লাগে মাওলার, বলেন না বাপ, বলেন। আমার মেয়ে তো, আমার ছোট মেয়ে আমার সামনে আসলে যখনই সে আমাকে ডাকে তা আমার তো কলিজা খুশিতে ভরে যায়। সে মেয়ে যদি না ডাকে তা আমার কলিজা ব্যথায় ভরে যায়। হায় মা, কেন ডাকছেন আমাকে? রব্বুল আলামিন বলে, বান্দা এত যত্ন করে আমি তোকে বানাইলাম, গোটা পৃথিবী আমি তোর জন্য বানাইলাম, সারে দুনিয়া তেরে লিয়ে, গোটা পৃথিবী তোমার জন্য বানিয়েছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, গোটা পৃথিবী আল্লাহ বলেন আমি তোমার অনুগত বানিয়েছি, জমিন তোমার বাধ্য করে দিয়েছি। সব দিয়ে বিনিময়ে আমি একটা সেজদা পেলাম না, আমার নাম একবার উচ্চারণ করলা না, আমার কোরআন কোনোদিন পড়েও দেখলা না, আমার মসজিদ তোমার চোখেও বাঁধলো না। হায় হায় বান্দা, তুমি আমাকে এমন ভোলা কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। তাইলে এবার আবারও আসেন এই কথা। আল্লাহ বলেন একেবারে শুরু থেকে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার সৃষ্টির উপাদান আমি আল্লাহ তাআলা তৈরি করে সাজিয়ে, সেখান থেকে বীর্যের ফোঁটায় রূপান্তরিত করে, সেখান থেকে মায়ের পেটে ধীরে ধীরে পর্যায়ক্রমিক স্তর পরিবর্তন করে এরপরে তোমাকে আমি আল্লাহ মানুষ বানিয়ে পৃথিবীতে মায়ের পেট থেকে বের করেছি। এখন আল্লাহকে যদি বলি, মাওলা এত বড় বিস্তীর্ণ ব্যবস্থাপনা করে আপনি আমাকে পৃথিবীতে কেন পাঠাইলেন, কেন বানাইলেন? তো আল্লাহ তাআলা নিজে বলেন নাবতালিহি, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন? পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। নাবতালিহি, আমি তোমার পরীক্ষা নিচ্ছি, আমি তোমাকে পরীক্ষা করছি, আমি তোমাকে পরীক্ষা করছি। আমি দেখতে চাচ্ছি তুমি আমার অনুগত নাকি অবাধ্য, তুমি আমার কথা শুনছো নাকি আমার নাফরমানি করছো, তুমি আমার হুকুম মানছো নাকি আমার হুকুমের অবাধ্যতা করছো। এই পরীক্ষা নিচ্ছি, এই জন্য আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, পৃথিবীতে বানিয়েছি। আল্লাহ তাআলা এরপরে বলেন ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলে যেহেতু তোমাকে পরীক্ষা নিচ্ছি, এই জন্য আমি আল্লাহ তোমাকে কানওয়ালা চোখওয়ালা বানিয়ে দিয়েছি। অর্থাৎ তোমাকে আমি শুনতেও দিছি, দেখতেও দিছি। কাজে তোমার, আমরা যেমন কথা বলি যে চোখ কান খোলা, অর্থাৎ তোমার চোখও খোলা কানও খোলা। তোমার কানে আমি আমার কথা পৌঁছাইছি, তোমার চোখে আমি আমার মখলুক, আমার দুনিয়া দেখাইছি। এবার আমি পরীক্ষা নিচ্ছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, তৃতীয় আয়াত। আল্লাহ বলে একে তো তোমাকে আমি বানাইছি, দ্বিতীয়ত আমি তোমার পরীক্ষা নিচ্ছি, 3 নম্বরে তোমার কান তোমার চোখ আমি দিয়েছি, 4 নম্বরে তোমাকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সৎ অসৎ
করণীয় বর্জনীয় সব রাস্তা আমি আল্লাহ তাআলা দেখায় দিছি। কখনো নবীর মাধ্যমে, কখনো রসুলের মাধ্যমে, কখনো সাহাবীর মাধ্যমে, কখনো তাবেঈর মাধ্যমে, কখনো উলামায়ে কেরামের মাধ্যমে, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওয়াইজ, বক্তা, ইমাম, খতিব, আউলিয়া, বুজুর্গ, আমার আসমানি কিতাব, হাজারো মাধ্যমে আমি আল্লাহ আলোর পথ, অন্ধকারের পথ, হকের পথ, নাহকের পথ, যৌক্তিক পথ, অযৌক্তিক পথ সব আমি আল্লাহ তাআলা তোমার জন্য খুলে দিয়েছি। এবার শুধু শেষ কথা, আল্লাহ বলেন আমি দেখতে চাই ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার কৃতজ্ঞ বান্দা নাকি অকৃতজ্ঞ নাফরমান বান্দা। আমি শুধু এটা দেখছি, আর ওই আলোকে অচিরেই আমি ফয়সালা করব। এই শেষ আয়াত। আমি দেখতেছি তোমার হালাত। দেখেন এখানে কয়েকটা কথা বলছে আল্লাহ। এক নাম্বার, আমি তোমাকে বানিয়েছি। দুই, দুনিয়াতে তোমার পরীক্ষা নিচ্ছি। তিন, পরীক্ষা দেওয়ার জন্য চোখ কান খোলা রাখছি। চার, তোমাকে আমি আল্লাহ তাআলা কি করবা কি না করবা তার পথ আমি দেখায় দিছি, নবী দিয়ে, কিতাব দিয়ে, রসুল দিয়ে, ওলামা দিয়ে। এবার শেষ, আমি শুধু দেখতে চাচ্ছি তুমি অনুগত নাকি অবাধ্য, তুমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। যদি অকৃতজ্ঞ হও কি হবে? আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। অকৃতজ্ঞ হবা তা আমি তোমার জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। অনুগত হবা তো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। অনুগত হবা তো জান্নাতের শরাব সুমিষ্ট আমি নিজ হাতে তোমাকে পান করাবো। এবার তুমি ফয়সালা নাও, এবার তুমি ফয়সালা নাও। কোনোভাবে আমি আল্লাহকে তুমি কোনো যুক্তিতে আটকাইবার কোনো সুযোগ নাই। এক, তুমি বলতে পারবা না আল্লাহ আপনি আমাকে কেন পাঠাইছেন আমি জানি নাই। আল্লাহ বলেন আমি এই যে বললাম পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছি। দুই, তুমি বলতে পারবা না পরীক্ষা তো নিছেন কিন্তু আমি তো কিছু বুঝি না। আল্লাহ বলে না, কানও খোলা রাখছি, চোখও খোলা রাখছি, সব বুঝার মতো যোগ্যতা আমি তোমাকে দিয়েছি। তিন, বুঝি তো ঠিক আছে কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এটা কি আমি নিজে নিজেই বুঝতাম? আল্লাহ বলে না, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি পথ দেখায় দিছি নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আউলিয়ার মাধ্যমে, বুজুর্গদের মাধ্যমে, ওলামাদের মাধ্যমে। এটা ডান, এটা বাম, এটা সঠিক, এটা বেঠিক, এটা সৎ, এটা অসৎ আমি বলে দিয়েছি। এবার শুধু তুমি প্রমাণ করো তুমি শাকির নাকি কাফুর, তুমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। আপনি ফয়সালা করেন, আপনি ফয়সালা করেন। আমার বাপ, এবার আমার কথার মেন বক্তব্য, খোলাসা কথা কি দাঁড়াইল? খোলাসা কথা এই দাঁড়াইল, আমরা প্রত্যেকেই বুঝছি আমাকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে পৃথিবীতে যে পাঠাইলেন, এই পুরা ব্যবস্থাপনাটা আমার মায়েরও কৃতিত্ব না, আমার বাবারও কৃতিত্ব না, আল্লাহ পাকের একমাত্র ক্ষমতা, আল্লাহর ইচ্ছা। ঠিক কি না বলেন? এটা বুঝলেন কি না বলেন? এবার এটা শুধু বুঝলেন যে আমাকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে দুনিয়ায় পরীক্ষা করতেছেন, পরীক্ষা করতেছেন। আমরা অনেক সময় এটা বুঝি, পরীক্ষার হলে টিচার এই স্যার এই হুজুরেই এই ছাত্ররে পড়াইছে, এরপরেও পরীক্ষার হলে ওস্তাদ দেখে, টিচার দেখে সে ভুল লিখতেছে কিন্তু তাকে কিছু বলে না, ঠিক করায় দেয় না, এখানে কোনো শাস্তি দেয় না। কারণ কি? পরীক্ষা যে চলছে। ঠিক কি না বলেন না কেন? পরীক্ষা চলছে। তো আল্লাহ তাআলা বলেন আমি তো ইচ্ছে করলে ডেইলির ফিডা, ডেইলির শাস্তি নগদে তো বাইরে এলাইতে পারতাম, পারতেন না? আল্লাহ বলে ফিডা দেই না কেন? পরীক্ষা নিচ্ছি যে, পরীক্ষা নিচ্ছি, ফলাফল হবে আলাদা দিন। পরীক্ষা চলবে 1 সপ্তাহ, পরীক্ষার ফলাফল হবে 15 দিন পর, ফলাফল দেব আলাদা। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলে দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয়
দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, বিনিময়ের ঘর। এখানে মেহনত করবেন, সেখানে বিনিময় নিবেন। এখানে আমল করবেন, সেখানে বিনিময় নিবেন। এখানে পরীক্ষা দিবেন, ওইখানে ফলাফল শুনবেন। পরীক্ষা দিবেন কোথায়? এখানে। ফলাফল নেবেন কোথায়? আখিরাতে। মেহনত করবেন কোথায়? দুনিয়াতে। ফলাফল নেবেন কোথায়? আখিরাতে। আমল করবেন কোথায়? পুরস্কার নেবেন কোথায়? আখিরাতে। আখিরাতে। এবার আপনি ফয়সালা করেন। আপনারা এই কয়জনই ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে মহব্বত করে আপনারা বসছেন, বাপ, আপনাদের এই বসা আপনারা কাজে লাগান। আপনারা কাজে লাগান। কৃতজ্ঞ বান্দা হবেন নাকি অকৃতজ্ঞ বান্দা হবেন? কেন আল্লাহর হুকুমের অনুগত করছেন না বাপ? কি সমস্যার কারণে? আমার গলায় পুরা শক্তি নাই, আমি অপারেশন করা আমার গলা, কিন্তু আমার মনের আবেগ তো এতটাই বলতে মন চায় যে আমি আপনার পাও ধরতে চাই। যুবক, আমি তোমার হাতে ধরে বলতে চাই, কি কারণে তুমি আল্লাহর সাথে নারাজ হইলা? আমার শুধু এটাই প্রশ্ন। একটা ছেলে উত্তর দাও, আজকে যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ভাই, বছরের পর বছর যারা ফজরের নামাজ পড়ো না, তারা একবার জবাব দাও, ভাইয়া আল্লাহর সাথে কেন নারাজ হইলা? কেন নারাজ হইলা? মালিক তোমার সাথে কি অপরাধ করছে, যে অপরাধের কারণে আল্লাহকে নারাজ করে সেজদা দিচ্ছেন না? কেন নেশার রাজ্যে ডুবে গেলেন? কেন গুনার রাজ্যে ডুবে গেলেন? উঠতি বয়সের নওজোয়ান, লক্ষ লক্ষ যুবক শুধু আল্লাহ পাক হারাম করে নাই, দুনিয়ার দৃষ্টিতে, বাস্তবতার দৃষ্টিতে, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে, মানসতাত্ত্বিক গবেষকদের দৃষ্টিতে, রাষ্ট্রের বিধান অনুসারেও নেশা করা, মাদকাসক্ত হওয়া হারাম, অসভ্য অভ্যাস, বদ অভ্যাস, মন্দ অভ্যাস, অসৎ মানুষের চিহ্ন, চরিত্রহীনের চিহ্ন, লম্পটের চিহ্ন, বখাটের চিহ্ন, চরিত্রহীনের চিহ্ন। এরপরেও মুসলমানের বাচ্চা হয়ে নেশা করে কেমনে? বলেন না। আরে তুই মুসলমানের বাচ্চা বেটা, পরে বেটা তুই মানুষের বাচ্চা নিয়ে আগে সেটা বল বেটা, সেটা বল আগে। মানুষের বাচ্চা নেশা করে কেমনে বলেন আপনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা, মদ খেও না। নবীজি বলছেন, ফাইন্নাহা উম্মুল খাবাইস, যত কিছু খবিস, খবিস খারাপ, অপছন্দনীয়, নাক ছিটকায়, পেশাব দেখলে মানুষ নাক ছিটকায় গন্ধে, পায়খানা দেখলে মানুষ নাক ছিটকায়, মরা ফোঁসা লাশ দেখলে মানুষ নাক ছিটকায়। আল্লাহর নবী বলেন, যত কিছু দেখে নাক ছিটকায়, খবিস যত কিছু, তার মধ্যে সর্বনিকৃষ্ট খবিস হলো মদ, নেশা। নেশা নবীজির হাদিস, নবীজির হাদিস। অথচ কি পরিমাণ যুবক নেশায় আসক্ত, নিজেকে নেতাগিরি করে, ওটা নেতা মনে করে আমি অনেক কিছু। আফসোস, আশ্চর্য এক হাদিস শুনবেন, কলিজা কাঁপ দিয়ে উঠবে। এই হাদিস যদি বিবেক থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আজীব হাদিস আছে। হযরত মাওলানা আমিন পালনপুরি দামাত বারাকাতুহুম, ওই যে আমাদের এই ভিংলাবাড়ি যিনি আসছিলেন হাসানিয়া মাদ্রাসায়, হযরত দেওবন্দের, উনার একটা কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি ওই হাদিসটা। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি নেশা করে, মদ খায়, নবীজি বলেন অচিরেই সে নিজের আপনজন, একেবারে হাদিসের শব্দ হলো ফাকাদ ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, সে আপন মামি, আপন চাচি, আপন ফুফি, আপন খালা, এরকম আপন জনের সাথে জেনা করতে প্ররোচিত হয়। নবীজির হাদিস। তার কাছে তখন আর চাচি, মামি, ফুফি, খালা, আপন জন কেউ নিরাপদ থাকে না। নেশাখোর মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। সুখ তো কখনোই মিলে না, তৃপ্তি কখনোই মিলে না। গুনাহ বাপ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। আমি প্রতিদিন বলি, যে মাদকাসক্ত সে তৃপ্ত হয় না, আরো নেশার জন্য পাগল হয়ে যায় কুকুরের মতো। যে জুয়া খেলে, জুয়া
সে তৃপ্ত হয় না। জুয়া খেলতে খেলতে ভিটা মাটি পর্যন্ত বেচতে বেচতে শেষ পর্যন্ত বহু জুয়ারি তার বউ শুদ্ধা বেচ চালায়, বউ শুদ্ধা বেচ চালায়। সেদিন বগুড়ার থেকে এক ছেলে আমার কাছে আসছে, আমার মাদ্রাসায়। ছেলেটা এসে আমার জড়ায় ধরে কাঁদা দিছে, বলতেছে হুজুর আমি আসছি শুধু আপনার কাছে দোয়ার জন্য, যে আমি মোবাইলে অনলাইনে জুয়া খেললা 2.5 লক্ষ টাকা নষ্ট করছি। আমার বাপ এখন আমার ঘাড় ধাক্কা দিয়া বাড়ির থেকে বের করে দিছে। আমি আপনার বয়ান শুনছি, এই জন্য আসছি হুজুর, আমি কি করতাম? জোয়ান তাগরা জোয়ান ছেলে, ইন্টার পাস ছেলে। আহা, কি পরিমাণ অসৎ বন্ধু, দুষ্ট কোন সঙ্গী তার জীবনের তরে নেশার রাজ্যে ঢুকায় দিছে, জুয়ার রাজ্যে ঢুকায় দিছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার বাপ আল্লাহকে কি একবারও মনে হয় না? মালিককে কি একবারও মনে হয় না? আল্লাহকে কি মোটেই মনে হয় না? এজন্য আমার অনুরোধ, নিজের উপরে দয়া করেন, নিজের উপরে দয়া করেন। যুবক ভাইরা, আপনাদের নজর আপনি লক্ষ্য করেন, এই 2 চোখ আল্লাহ বলছেন আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তুমি বলো, আল্লাহ বলছে কোরআনে, আমার বান্দা তুমি বলো আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? বলেন না, উত্তর দেন। আল্লাহ দিয়েছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া 2টা চোখে তুমি কেমনে এত উলঙ্গ ছবি, এত নাচ, এত নর্তকী, এত জিনা ব্যভিচারের দৃশ্য কেমনে দেখলা? একবারও কি মনে হইল না? ডানে বামে তাকাইয়া যুবক রাত 12টা 2টা বাজে সে দেখে তার মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পাড়া পড়শি ঘুমায় গেছে, এবার উলঙ্গ ছবি দেখতে শুরু করছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে তখন বলে, ও আমার বান্দা, সব যদিও ঘুমায় গেছে, তুমি মনে করছো সবাই ঘুমায়া কেউ দেখে না, আমি রব্বুল আলামিন জেগে আছি, আমি কিন্তু ঠিকই দেখি। দেখে কিনা বলেন না? আল্লাহ তো দেখে ভাই, আল্লাহ তো দেখে। এক জীবন্ত ভাইয়া কেমনে বললে বুঝাইতাম, মাঝে মাঝে মঞ্চে যে কাছে টেনে বুঝাই, যে এক জীবন্ত শুধুমাত্র নারীকে কেন্দ্র করে জিন্দিগি না, অসংখ্য যুবকের সারা দিনের সাধনা এই নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মেয়ের পিছনে ঘুরঘুর করা, নারীর পিছনে ঘোরাঘুরি করা, এই এক জিন্দিগিটাই তার পছন্দ, এটাই রাত এটাই দিন বানায় ফেলছে। আরে ভাইয়া, জীবন তো শুধুমাত্র নারীর সাথে থাকা, মহিলার সাথে কাটানো, বেডিদের সাথে জীবন কাটানো, জীবন তো শুধু এটার নাম না, জীবন তো এক বিরাট বড় জিম্মাদারি, কত বিস্তীর্ণ এক কাজের নাম। শুধু তুমি এই এক অসভ্যতায় জীবনটাকে উৎসর্গ করে পুরা জিন্দিগি, আখেরাত তো আছেই, দুনিয়াও তো বরবাদ করে দিলাম, দুনিয়াও তো বরবাদ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাযরা সাহমুন মাসমুমুন মিন সিহামে ইবলিস। নবীজি বলেন, প্রত্যেকটা বদ নজর, নারীর প্রতি, গুনার প্রতি যেই নজর দেয়, ওই নজর শয়তানের একটা বিষাক্ত তীর, যেটার মধ্যে বিষ মাখানো থাকে, ওই বিষাক্ত তীর দিয়ে শয়তান আল্লাহর ওই বান্দাকে ধ্বংস করে দেয়, হত্যা করে ফেলে, বরবাদ করে দেয়, বরবাদ করে দেয়। এরপরে নবীজি আজীব কথা বলছে, হাদিসে কুদসিতে আল্লাহ পাকের বাণী উদ্ধৃত করে নবীজি বলছে, শোনো, আল্লাহ বলে, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। সাংঘাতিক কথা। আল্লাহ নিজে বলে তখন, যুবক, আমার ভয়ে যদি তুমি এই নজর হেফাজত করো, নারীর থেকে, ছবির থেকে, নর্তকী থেকে, উলঙ্গ দৃশ্য থেকে, রাস্তার বখাটে বেপর্দা বেহায়া মহিলা থেকে, আল্লাহ নিজে বলে, বান্দা তুমি একবার চোখ নিচের দিকে নামাও, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ নিজে তোমার দিলের মধ্যে ঈমানের স্বাদ, ঈমানের মজা দিয়ে দেব, আমি ঈমান দিয়ে দেব দিলের মধ্যে, ঈমান আবদালতুহু ঈমানান, এর বদলায় আমি ঈমান দেব, আমি ঈমান দেব। তুমি একবার চোখ নামাও, চোখ নামায় দেখো, তুমি এত নারী, এত ছবি দেখে যা কল্পনা করছো, যা চাচ্ছ তুমি তোমার শাহওয়াত পূরণ করতে,
আল্লাহ বলেন আমি বৈধভাবেই হালালভাবেই তোমাকে সৃষ্টির সময় তোমার শরীর থেকে তোমার দেহের অঙ্গ থেকেই আমি তোমার জন্য একজন স্ত্রী হালাল পবিত্র স্ত্রী বানাইয়াই রাখছি। যা তুমি এত কিছু দেখে চাচ্ছ সেটা পূরণের ইন্তজাম বৈধভাবেই তো আমি করে রাখছি। একটু সবর করো, একটু সবর করো তুমি, আমি তো ইন্তজাম করেই রাখছি, ব্যবস্থা তো করেই রাখছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আল্লাহ বলে আমার কুদরতের নিদর্শন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের দেহের থেকেই তার স্ত্রীকে বানিয়ে রাখছি। এটা কোরআনের আয়াত। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ নিজে বলে আমি যাকে দেব হালাল স্ত্রী হিসাবে তার থেকে তুমি অন্তরের সুকুন অন্তরের প্রশান্তি লাভ করবে। আর তুমি যেটা নিবা সাইয়া এটা দেখবা ধোকা 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 ধোকা। 1 বছরও লাগবে না, রঙিন ফানুস ফুটতে যাবে, ফুটতে যাবে সারা পৃথিবীকে জানান দিয়া। এরপরে লাফালাফি ফালাফালি একবারে অশ্লীলতার ছড়াছড়ি করে সন্তান কোলে স্বামীকে বিয়ে করে নিছে। এরপরে আবার নিজেই জানাইছে 1 বছরও দেরি হয় নাই, বনিবনা হয় না, আবার হয়েছে গো গেট আউট। এই জিন্দেগি ধোকা 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 ধোকা। আল্লাহ নবী বলছেন ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আমার উম্মত দুনিয়ার লোভ থেকে নিজেকে বাঁচাও, নারীর হারাম ফাঁদ থেকে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। অতএব আমার কথা এটাই বাপ। এখানে অনেক যুবক দেখে আমি এই জন্য বলছি, এই 2টা কথা বললাম। একটা হলো নজর হেফাজত করেন, অশ্লীল দৃশ্য ছবি নাচ গান উলঙ্গপনা বেহায়া নারীর পিছনে হাঁটা, বেপর্দা মেয়ের পিছনে হাঁটা, এই বদ অভ্যাস ছেড়ে নিজের জীবন ঈমান আমলের দিকে ফিরায় আনেন। আল্লাহর কসম দুনিয়াতেও সুখ মিলবে, আখিরাতেও সুখ মিলবে, শান্তি মিলবে, এখানেও শান্তি। আমি তো প্রতিদিন বলি যুবক তুমি গান শুনে মজা পাও, আমি সেজদা দিয়ে মজা পাই, আমি সেজদা দিয়ে মজা পাই। তুমি উলঙ্গ দৃশ্য দেখে মজা পাও, আমি আমার মালিকের কোরআন দেখে মজা পাই। চলো তোমার মজা তুমি নাও, আমার মজা আমি নিচ্ছি। হাসরের ময়দানেই ফয়সালা হবে কার মা আছে কার মা নাই, ও চিরেই ফয়সালা হবে, ও চিরেই ফয়সালা হবে, ও চিরেই সিদ্ধান্ত হবে। অতএব দয়া করে যে সমস্ত মা বোন পাশে শুনতেছেন তাদেরকে অনুরোধ করছি, মা নিজের আখলাক সুন্দর করেন, নিজের চরিত্র সুন্দর করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আপনারাও শুনেন, মহিলারাও শুনুক। নবীজি বলছেন নারী কাকে বলে, মহিলা কাকে বলে, এক শব্দ নবী বলছে আল মারআতু আওরাতুন, নিজেকে ঢেকে রাখে যে তাকে বলে নারী, নিজেকে আড়াল করে যে তাকে বলে নারী, নিজেকে গোপন রাখে যে তাকে বলে নারী। আল্লাহর কসম এটা নবীজি বলছেন। এই জন্য যেই নারী বেপর্দা বেহায়া নিজের শরীর ৮-৬০ কাপড় পোশাক পরে রাস্তার পর পুরুষ বখাটে দুশ্চরিত্র মানুষকে দেখায়, ওইটা কোনো বেডি না, ওইটা কোনো বেডি না, ওইটা কোনো নারী না, ওইটা কোনো মহিলা না, ওইটা প্লাস্টিক বা রাবার অন্য কিছু হইতে পারে, এটা কোনো বেডি। নবীজি বলছেন ওইটা কোনো মহিলা না। বেপর্দা কোনো মহিলারে বলে না, বেপর্দা কোনো নারী হয় না, এটা অন্য কিছু, এটা জন্তু জানোয়ার অন্য কিছু হইতে পারে, এটা বাঘ ভাল্লুক হনুমান অন্য কিছু হইতে পারে। নাউজুবিল্লাহ। অতএব দয়া করে আমার ভাই, আমার শেষ অনুরোধ আবারও বলছি, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে যার চরিত্র আখলাক জিনা ব্যভিচার অশ্লীলতা উলঙ্গপনার এই দৃশ্যে যে তার চরিত্রটা নষ্ট করে দিল, অচিরেই তুমি সতর্ক থাকো, শুনে নাও যে তুমি অচিরেই স্ত্রী হিসাবে মিলবে আরেকজন অসৎ দুশ্চরিত্রা নারীকে। এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন। তখন বুঝবে জিন্দিগি দুনিয়াটাই জাহান্নামের টুকরা হয়ে যাবে। যার স্ত্রী অসৎ, যার স্ত্রী দুশ্চরিত্র, যার স্ত্রী বেহায়া, যার স্ত্রী বেপর্দা,
যার স্ত্রী অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক, অন্য পুরুষ দেখে মজা পায়, অন্য পুরুষকে নিজের রূপ যৌবন দেখে মজা পায়, ওই স্ত্রীর স্বামী যেন ঘর করে না, জাহান্নামের টুকরায় থাকে। লক্ষ লক্ষ পরিবার এই দংশনে জিন্দিগি সারখার। আমিও চিনি অনেক, আমারও জানাশোনা আছে অনেক। নিজে আমারও বলছি, হুজুর 4 বছর ধরে ওর সাথে আমি একই বিল্ডিংয়ে, একই ছাদের নিচে, একই ঘরে আলাদা আলাদা থাকি, দুনিয়ার কেউ জানে না। বাইরে একসাথে যাই, গাড়িতে একসাথে যাই, অফিসে একসাথে যাই, কিন্তু 4 বছর ধরে আমরা আলাদা থাকি। অর্থাৎ এই দুঃখ, এর চাইতে কষ্ট, যন্ত্রণা আর কি হইতে পারে বলে? বাইরের হাসি ফরমালিন, বাইরের হাসি কি ফরমালিন, ফরমালিন। অসংখ্য মানুষের বাহিরের হাসি ফরমালিন, ভেতরে দুঃখের সাগর ঢেউ খেলতেছে। অতএব দয়া করে গুনাহ ছেড়ে দেন, আল্লাহ পাককে প্রমাণ করে দেন, মাওলা আমি তোমার শাকের বান্দা, আমি তোমার কৃতজ্ঞ বান্দা, আমি তোমার সেজদাওয়ালা বান্দা, তোমার গোলামির মধ্যেই আমার সুখ, তোমার বন্দিগির মধ্যেই আমার সুখ। বলেন আলহামদুলিল্লাহ। সমাজের যেই ছেলেরা এই মাহফিলের আয়োজন করছেন, আপনাদের জন্য ভাই আমারও বিনীত অনুরোধ, আলহামদুলিল্লাহ আপনারা আগায়া আসছেন, আরেকটু আন্তরিকভাবে এগিয়ে আসেন। ছেলেদের উপরে, নিজেদের এলাকার বাসীর উপরে আরও মেহনত করেন। আমি এখন এই ভাইদেরকে বলছি যে আপনারা বছরে একটা মাহফিল করেন, প্রতি 3 মাসে আপনারা ছোট ছোট মসজিদ ভিত্তিক ইসলাহি মাহফিল করেন, প্রতি 2 মাসে একবার বসেন, কিভাবে সমাজের মানুষের সেবা, উন্নয়ন, আখলাক, চরিত্রের মান আরেকটু কিভাবে ডেভেলপ করা যায়, ভালো করা যায়, এটা একটু ফিকির করেন। এরপরে আপনারা যদি প্রত্যেক মাসে, আমি বলছি এই যুবক ভাইদেরকে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসায় প্রতি মাসের শেষ শনিবারে ইসলাহি মাহফিল হয়, সেখানে যাওয়ার চেষ্টা করেন। আমার একটা ছোট মাদ্রাসা আছে ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পাশে, এখান থেকে আধা ঘন্টারও পথ না। প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসা ইসলাহি মাহফিল হয়, সেখানে যাওয়ার চেষ্টা করেন। ওলামায়ে কেরামের কাছে যান, দেখবেন ইনশাআল্লাহ নিজের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, আখলাক সুন্দর হবে। ভাইয়া, যার আখলাক নাই তার কিছু নাই। মাদকাসক্ত যেই যুবক, তার মাদকাসক্ত যেই মানুষ, তার ন্যূনতম কোনো মূল্যবোধ, ন্যূনতম কোনো মর্যাদা মানুষের চোখে নাই। যে ব্যক্তি চরিত্রহীন, যেই যুবক বখাটে, যেই যুবক নারীর পিছনে ঘোরে, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনার পিছনে যে জিন্দিগি ব্যয় করে, আল্লাহর কসম ন্যূনতম কোনো ইজ্জত, সম্মান, মানুষের কোনো মর্যাদা মানুষের কাছে তার থাকে না, থাকে না, থাকে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আপনারা সবাই মনে রাখবেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা ক্ষতি করে? 1, সাওয়াদান ফিল ওয়াজহে, চেহারা কালো করে দেয়। এই জন্য নাফরমানের চেহারা লক্ষ পাউডার দিয়েও সোজা রাখতে পারে না, এরপরও দেখলে বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ। বেনাম আমি তো আলহামদুলিল্লাহ সব সময় বলি যে আমারে যদি বলে যে বেনামাজি কেডা কেডা, আমি এমনি খাড় করে দিতে পারবো। এমনি ডগ দেখলেই বোঝা যায়, ডগ দেখলেই, বেনামাজির পাষাণের মতো পাথর চেহারা দেখলেই বোঝা যায় এটা বেনামাজি, কারণ চেহারা পাথর হয়ে যায়, চেহারা পাষাণ হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, কালো হয়ে যায়। নামাজি পাউডার দন লাগে না, পাউডার দেন, ফেয়ার এন্ড লাভলি ডলন লাগে না। নবী বলছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু। বাহ, আল্লাহর নবী বলেন, যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার চেহারার দিকে তাকায় দেখো মিয়া, কি সুন্দর লাগে, জিঙ্গাও। এরপরে আপনি কি ক্রিম ব্যবহার করেন জিজ্ঞাসা করেন যে হযরত আপনি কি ক্রিম ব্যবহার করেন, উনি বলবে রাত গভীরের সেজদার ক্রিম ব্যবহার করে। মালিকের কদমে সেজদা দেয়, আর মালিকের কদমে বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ তাআলা নিজে পিঠে মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ তাআলা হাত বুলায়, আসছো সেলিম আমার কাছে না, ওঠো
আল্লাহ তাআলা হাত বুলায় দেয়, বান্দা ঘনিষ্ঠ হয়ে যায়, আল্লাহ তাআলার মহব্বতের চাদর দিয়ে মাওলা ঢেকে দেয়, ঢেকে দেয়, তাহলে চেহারা কালো হয়ে যায়। 2 নাম্বার, জুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার হয়ে যায়। কোনো কিছুই, কোনো ভালো কাজ, কোনো নেক কাজ আর ভালো লাগে না, কারণ অন্তরটা যে বন্ধ হয়ে গেছে, দিল অন্ধকার হয়ে যায়। 3, ওয়াহানান ফিল বাদান, গুনাহ মানুষের শরীর দেহ দুর্বল করে দেয়, শরীরে বল থাকে না। নাফরমান ছেলে সারাদিন লম্পটের মতো টুটু টুটু করে ঘুরে, ছবি দেখে, গান শোনে, নাচ দেখে, মেয়ের পিছনে ঘুরে, মদ খায়, নেশা করে, জুয়া খেলে, তারে যদি বলে বাবা এক জগ ফানি এবারে কদ্দুর দাও, ফাইতাম না। কি রে ফাইতা না, চললে দে না, ভাল লাগে না হাইতের কাছে। হ্যাঁ, এটা গজব, এটা লানত, এটা অভিশাপ, এটা অভিশাপ। গুনাহ, গুনাহ মানুষের দেহ দুর্বল করে দেয়। অযায়কান ফির রিজক, 4 নাম্বার হলো রিজিক কমায় দেয়, রিজিক কমিয়ে দেয়। রিজিক কমিয়ে দেয় মানে খাদ্য খাবারের স্বাদ রুচি সবকিছু ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়, কিছুই খাইতে ভাল লাগে না, কিছুই ভক্ষণ করতে মন চায় না। 5 নাম্বার, অবুগদাতান ফি কুলুবিল খালক, আল্লাহর নবীর সাহাবী বলে 5 নাম্বার গুনার ক্ষতি হলো মানুষের অন্তরে গুনাহগার সব সময় ঘৃণার উদ্রেক করে, মানুষ তাকে সম্মান দেয় না, বরং ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। আমি সব সময় বলি, একটা উদাহরণ শুনেন। মনে করেন 60টা ছেলে একসাথে জুয়া খেলে বা মদ খায়, নেশা করে। এখন এই এগোই একজনের, আপনি হেগর লগের আরেকজনের, মানে এই 60 জনের একজনের ব্যাপারে তাগরেই একজনের জিজ্ঞাসা করেন যে এইতে কেমন, তোমার লগে যে চলে এইতে কেমন, এইতে বলবে উনি জোনায়েদ বাগদাদি, ঠিক না? বলবে না উনি বাইজিদ বোস্তামি স্বাস্থ্য ভাই। তো কি কি বলবে সে? জুয়ারি বলবে কি না বলেন? নেশাখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর। বাবাখোর, আমি তো বাবাখোর, দাদাখোর, জ্যাঠাখোর, চাচাখোর। সোজা কথা, এইটা বলবে, ভালো শব্দ দিয়ে পরিচয় দিবে না, ঠিক কিনা বলেন না? আচ্ছা, এবার যদি ভালো মানুষকে বলেন এই লোকটা কেমন, তারাও বলবে এটা মদখোর, জুয়ারি, এটা চরিত্রহীন। তাইলে অসৎ তার সতীর্থ, তার বন্ধুদের কাছেও অসৎ, অন্যদের কাছেও অসৎ। আচ্ছা, এবার আসেন, একটা লোক নামাজি, চরিত্রবান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটার ব্যাপারে একটা ছেলে জুয়া খেলে, নেশা করে, তারে জিজ্ঞাসা করেন যে এই লোকটা কেমন, সে বলল ভাই আমি খারাপ হইতারি কিন্তু হেতে ভালো লোক, ঠিক কিনা বলেন না ভাই? আমি সংবং কিন্তু উনি ভালো লোক ভাই, উনি নামাজি, উনি ভালো মানুষ। হ্যাঁ, কথাটা বুঝছেন কিনা বলেন? তাইলে এবার ভালো মানুষের জিগাইলে তারাও তো বলবে এই লোক কি লোক, ভালো লোক। এই জন্য সৎ অসতের কাছেও সৎ, সতের কাছেও সৎ, নেককারের কাছেও সৎ। এই জন্য প্রত্যেকে নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। যারাই শুনলেন আপনাদের কাছে অনুরোধ, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ আর মন্দ, মদ, নেশা, জুয়া, উলঙ্গ ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, এর পিছনে জিন্দিগি নষ্ট না করে নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসাবে, শুকরগুজার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেন, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা। বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চেষ্টা করলে বাপ সম্ভব, সম্ভব কি না বলেন? চেষ্টা করলে সম্ভব, গুনাহ ছাড়া সম্ভব, সম্ভব। যে করতে পারে সে ছাড়তে পারে, ঠিক কি না বলেন না? যে করতে পারে সে কি করতে পারে? যে সামনে পাও বাড়ায় সে পিছের দিকেও পাও বাড়াইতে পারে, যে ডান দিকে পাও বাড়ায় সে বাম দিকেও পাও বাড়াইতে পারে। তাহলে বোঝা গেল যে ধরতে পারে সে ছাড়তেও পারে, সে ছাড়তেও পারে। সম্ভব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সম্ভব। আল্লাহ তাআলা আমার এই নওজোয়ান বন্ধুদেরকে তৌফিক দান করেন, আলোর কাফেলা হওয়ার তৌফিক। আমার মনে হয়েছে ওই সময় যে নাম হইতে পারে আলোর কাফেলা, ওই যে নাম চাইছে না ওনারা, এই নাম হইতে পারে আর কি। আমার খেয়াল এটা আলোর কাফেলা।
ঠিক আছে, এইটা নাম হইতে পারে আলোর কাফেলা যুব সংগঠন, এমন হইতে পারে। আল্লাহ তাআলা আলোর কাফেলা হয়নি ভাই, কোন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোর কাফেলা এই নামে ইনশাআল্লাহ আগামীতে এই মাহফিল সহ আরো ভালো কাজের আয়োজন এই জওয়ান ভাইরা করতে চেষ্টা করুক। আরো একটি বাচ্চা মাঝ কিশোর তরুণদের আরো একটি কাজ করছে ছেলেরা, কাজ খিদমাতুল ইনসান। আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন। সবাই মিলেমিশে, এগুলা কোনো রাজনৈতিক পার্টি না, তা কাজেই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির কিছু নাই। সবাই মিলে নিজেরা সমাজের কল্যাণে, মানুষের উপকারে, নিজের উপকারে কাজ করুক। আল্লাহ তৌফিক দান করুক। কমপক্ষে আমার শেষ কথা আবারও মনে রাখো ভাই, অনুরোধ, তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন, আপনা তো বন, আপনা তো বন। অর্থাৎ তুমি যদি দেশ জাতি সমাজের কোনো উপকার করতে নাই পারো, আমার কোনো উপকার যদি করতে নাই পারো, কমপক্ষে নিজের জন্য তো করো। নিজের ভালোটুকু তো বুঝো, নিজের কল্যাণটুকু বুঝো ভাইয়া। নিজেকে নিজের হাতে জাহান্নামে ফেলে দিও না, ধ্বংসের মধ্যে ফেলে দিও না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন। মাশাআল্লাহ। পইয়া পাথর আলোর কাফেলা যুব সংগঠন, আল্লাহ তাআলা কবুল করেন। আলোর পথে, জান্নাতের পথে আল্লাহ তাআলা এই ভাইদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো আগামী 13, 14, 15 এই মাসের, আজকে হলো 6 তারিখ, 13, 14, 15 আগামী শুক্র, শনি, রবিবার এই 3 দিন আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গীর বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। কত তারিখ বলেন? আবার বলেন, আবার বলেন। আগামী শুক্র, শনি, রবিবার, আগামী শুক্র, শনি, রবিবার আলহামদুলিল্লাহ সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দা, ইমানদারেরা, ওলামায়ে কেরাম, লক্ষ মাদ্রাসার তালিবে ইলম সব ইনশাআল্লাহ টঙ্গীর বিশ্ব ইজতেমার মধ্যে যাবে। আপনাদের কাছে অনুরোধ, নিজ নিজ এলাকার সাথী ওলামায়ে কেরামের মাশওয়ারায় আপনারাও সবাই যাওয়ার চেষ্টা করবেন। এই আলোর কাফেলার সংগঠনের সদস্যবৃন্দ, খিদমাতুল ইনসান সংগঠনের সদস্যবৃন্দ সবার কাছে আমানত অনুরোধ করলাম, বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ শামিল হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ। আমাদের মোরগ বাজার মসজিদ থেকে বাস, তিশা বাস রিজার্ভ করা হয়েছে। যারা যাওয়ার ইচ্ছুক ওনাদের সাথে যোগাযোগ করলেও ইনশাআল্লাহ যাইতে পারবেন।